নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ঘরে নেই, আছি বাইরে, আছি একদম পার্ক স্টেশনে, যেখান থেকে আমি ট্রেন ধরবো। এখন যাচ্ছি ঘুরতে। চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। আর আজকে হলো হ্যাপি সানডে, তাহলে তোমাদের সবাইকে হ্যাপি সানডে জানিয়ে ব্লগটা শুরু করছি। দেখো উঠে গেছি ট্রেনে, ট্রেন স্টার্টও হয়ে গেছে। যেটা বললাম তোমাদের, যাচ্ছি নিউ ইয়র্কে। আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে, ঠান্ডা আছে কিন্তু রোদটা বেশ রোদ, মানে জ্যাকেট পরেও রীতিমতো হেঁটে আসছিলাম, একটু গরম গরমই লাগছিল। আমাদের এই জন্য বাইরেটা এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো, আর আজকে যেহেতু ছুটির দিন একটু টাইম লাগবে, কারণ ছুটির দিন মানে একটু ঘুরে যায় ট্রেনটা, তাই বেশ কিছুটা টাইম লাগবে, 40 মিনিট, যেটা অন্যদিন 20 মিনিটে নিউ ইয়র্ক চলে যাওয়া যায়, কিন্তু আজকে একটু টাইমটা লাগবে। চলো বসে বসে একটু বাইরের দৃশ্য উপভোগ করি। দেখো চলে এসছে নিউ ইয়র্কে, আসলে এসি পাতে, এবার সাবওয়ে ধরবো। দেখো এলিভেটরের সামনে দাঁড়িয়ে আছি সাবওয়েতে। এই হলো পার্ক স্টেশন, 34 স্ট্রিটে রয়েছি আমি এখন। এই হলো পুরো স্টেশনটা, সবাই এখন ওয়েট করছে এই দেখো এলিভেটরের জন্য। এবার ওয়েট করছি স্টেশনে। এই দেখো 34 স্ট্রিট দেখতে পাচ্ছ পিছনে, আর এই হলো পুরো স্টেশন, ট্রেনের জন্য ওয়েট করছি। পরপরই আছে, আমরা এখন ধরবো সি। এখানে তোমার লেটার দিয়ে নোট থাকে, মানে কোন লোকেশনে যাচ্ছে। পুরো নিউ ইয়র্ক জুড়ে তো প্রচুর সাবওয়ে, তো আমরা এখন সি সাবওয়েটা ধরবো। এইবার পুরো স্টেশনটা দেখো, এখানে অরেঞ্জ কালারের যে বাউন্ডারিটা আছে, আসলে মনে হয় নিশ্চয়ই কোনো কাজ হচ্ছে বলে এই জায়গাটা পুরো ব্লক করে রেখেছে। পৌঁছে গেছি নিউ ইয়র্ক। আছি আমরা এখন 72 স্ট্রিটে। আর এই হলো বাইরের ওয়েদার আজকে, যেটা তোমাদের তখন আমি ট্রেন থেকে দেখাচ্ছিলাম। সুন্দর ওয়েদার। চলো এবার রাস্তাটা ক্রস করে নিই। দেখো রাস্তায় চলতে চলতে একটা চার্চ দেখলাম। এখানে তো অনেক চার্চই আছে মোটামুটি, কিন্তু এটা চার্চটা দেখে বাইরের থেকে তো ভালোই লাগছে বেশ। এই যে চার্চটা, আর এই দেখো নিউ ইয়র্কের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এটা একটা পাড়ার, মানে দেখো অতটা মানে ফাঁকা ফাঁকা, মানে সব অ্যাপার্টমেন্টই আছে এখানে। সুন্দর, এই যে যেটা এখানকার প্রবলেম, গাড়ি রাস্তায় সব পার্ক করা, আর এইসব রাস্তা দিয়ে আমরা এখন চলেছি। তোমাদের সবসময় আমি নিউ ইয়র্কের জমজমাট জায়গাগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি, যেরকম ধরো টাইম স্কোয়ার, ব্রায়ান্ট পার্ক, আরও অন্যান্য জায়গা যেখানে হাজারো হাজারো লোক সবসময় ভিড় করে থাকে, যেটা বলি যার জন্য আমার এই শহরটা ভালো লাগে। আজকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি নর্মাল পাড়া। দেখো রাস্তাঘাট নিউ ইয়র্কেও কি সুন্দর ফাঁকা ফাঁকা রাস্তা, এগুলো সবই হলো অ্যাপার্টমেন্টস। এই যে সব নর্মাল বাড়ি, যেন রাস্তাঘাটও খুবই ফাঁকা ফাঁকা, গাড়ি ঘোড়া সেরকমভাবে চলছে না, সব জাস্ট গাড়ি পার্ক করা আছে, আর মানুষ একটা দুটো মানুষ রাস্তা দিয়ে হাঁটছে। এই হলো নিউ ইয়র্কের লোকাল পাড়া। দেখো চলে এসছি ওই পাড়ারই মধ্যে, যেখানে আমরা আসছিলাম সেটা হলো বেদান্ত সোসাইটি। এই দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ আশা করি, স্বামী বিবেকানন্দ। এটা নিউ ইয়র্কে এই অফিসটা, বেদান্ত সোসাইটি। এর আগে আমাদের কোনো আসা হয়নি এই জায়গাটায়, আজকে ভাবলাম এদিকেই এসছি, তো এই জায়গাটা একবার ঘুরে যাই। এই বিল্ডিংয়ের মধ্যে এটা হলো সেই অফিস। চলো ভিতরে যাই, যদি ব্লগ করতে পারি অবশ্যই করব। দেখো
বেদান্ত সোসাইটিতে আমি ঢুকেছি, খুব আস্তে আস্তে কথা বলছি। দেখো এখন আপাতত বন্ধ আছে, জাস্ট আমরা বললাম, তাই আমাদের বললে একটুখানি ঢুকতে, আবার সন্ধ্যাবেলা খুলবে, সন্ধ্যা আরতির সময়। এখন তো দুপুরবেলা, তাই বন্ধ আছে, কিন্তু উনি ঢুকতে দিলেন, ভালোই হলো, নাহলে দেখা হতো না। এই দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, শান্ত। খুব সুন্দর পরিবেশ। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। এগুলো বসার জায়গা, সবাই এখানে এসে বসে, পাট টাট হয়। এর আগে অনেকদিনই প্ল্যান করেছি, কিন্তু আমাদের আসা হয়নি। আজকে দেখো হারমোনিয়াম রাখা আছে, ছবি এখানে দেখো বক্তৃতা দেওয়ার জন্য। এতটাই শান্ত পরিবেশ, নিচটা পুরো কার্পেট পাতা। দারুণ লাগছে। এটা হলো এন্ট্রান্সটা, এখানে আমি ঢুকলাম। দেখো জ্যাকেট ট্যাকেট খোলার জায়গা, জুতো রাখার জায়গা, এটা হয়তো কোনো অফিস হবে। দেখো সামনে থেকে দেখাই তোমাদের, এটার মধ্যে এখানেই স্বামী বিবেকানন্দ বসে লোগো, যে বিবেকানন্দের যে লোগোটা সেই আশ্রমে সেটাই করেছিল। এই যে এটা হলো নামার জায়গা, এই যে আমি বেরিয়ে যাচ্ছি এবার। দেখালাম যে এন্ট্রান্সটা, এই এন্ট্রান্স যেটা হচ্ছে বলছিলাম, মানে রামকৃষ্ণ মিশনের যে লোগো সেটা নাকি স্বামী বিবেকানন্দ এখানে বসেই তৈরি করেছিল। দেখো হুট করে দেখলে হয়তো বোঝাই যাবে না, মানে একটা পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ছোট অফিস। এটা তোমার ফাউন্ডার বলছে 1894, মানে ভাবতেই পারছো অনেক বছর হয়ে গেছে। এখানে এখানে মিনিস্টার তোমাদের যে দেখালাম, ওটা যেখানে মিনিস্টারের নাম দেওয়া আছে স্বামী সর্বপ্রিয়ানন্দ, যার সাথে তুমি মিট করতে পারবে সানডে 23 মার্চ 11 AM। কারণ সবসময় তো তারা এক জায়গায় থাকেন না, তাদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের অনেক রকম মিটিংস থাকেই থাকে। আর এই হলো সে নর্মাল পাড়া নিউ ইয়র্কের, এরকম বেশ সুন্দর। দেখো লোকাল আমাদের নিউ জার্সিতেও যেরকম ফাঁকা ফাঁকা পাড়া এখানেও হয়। আমরা নিউ ইয়র্কে সবসময় জমজমার দিকটাই সবসময় দেখি, যেটাকে এনজয় করি, কিন্তু এই যে শান্ত পরিবেশটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। ভিতরে বেশি কথা বলতে পারছিলাম না। আশা করি তোমাদের এই বেদান্ত সোসাইটিটা ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিও কিরম লাগলো। আর তোমরা কেউ এর মধ্যে মানে কেউ এসছো নাকি কোনো, তাহলে সেটাও আমাকে অবশ্যই জানিও। এই দেখো এই শান্ত পাড়াতেও সুন্দর লাগছে দাঁড়িয়ে থাকতে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। কারণ এটা না আমরা এর আগে আসলে প্ল্যান করেছি, কারণ এটা না সানডে একটু তাড়াতাড়ি মর্নিংয়ে বন্ধ হয়, তাই জন্য সেদিন আর আসতে পারিনি। ভাবলাম আজকে যখন এসেইছি একটু ঘুরেই যাই।